আলাইকুম। হাই গাইস, কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছে। আর তার পিছনে আমরা খুব ভালো আছি। এনকে ডটে আবার এলাম একটা নতুন ব্লগের সাথে। তো আজকের ব্লগটা একদম শুরু করেছি হচ্ছে বিকালবেলা, আর ছাদ থেকে শুরু করছি ব্লগটা। আর ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের দেখতে অনেক ভালো লাগবে। আর কারেন্ট চলে গেছে আমাদের এখানে, তাই জন্য এলাম ছাদে। আর ভাবলাম ছাদ থেকে ইন্ট্রোটা দিই আজকে, আর তোমাদের একটু ছাদটা ঘুরিয়ে দেখে দেবো। তো চলো দেখাই তোমাদের ব্যাক ক্যামেরা করে। একটা গাছ বসিয়েছি, হয়েছে। গাছ দেখ, আমার করলা গাছ হয়েছে। এখানে করলা গাছ বসিয়েছিলাম, কদিন মরে যাচ্ছিলো, আবার পানি পেয়েছে, একদম সুন্দর হয়ে গেছে গাছগুলো। তো আর আমি এটাকে না মানে লগা দিয়ে দিয়েছি যাতে এটা দিয়ে ধরে ধরে উঠে যায়। আর এ দেখো কুমড়ো গাছ, কত কুমড়ো হয়েছে। তারপরে আর জুতোটা পরে নিচ্ছে, কারণ না হলে না এখানটায় ময়লা আছে লেগে যাবে। আর ওখানটা করে দেখো কত চিলপক্ষী বসে আছে। তো ছাদটায় এই সময় উঠলে আর সকালবেলা উঠলে একটু দেখতে পাওয়া যায় এগুলো, তাছাড়া তো ওটাই হয় না। আর এত গরম পড়েছে, ছাদে ওঠার কোনো প্রয়োজনই নেই। তো দেখো পুরো একদম খাঁ করছে, শুকনো একদম। আর এই দেখো চাঁদ উঠে গেছে। এখন বাজে হচ্ছে 6:30। এখন 6:30 বেজে গেছে, আর কারেন্ট নেই না, ওই জন্য আমি ভাবলাম যে ঘরে বসে বসে করবো কি, চলো ছাদে যাই। আজকে ছাদ থেকে ইন্ট্রোটা দিই। তো ওই জন্য যেমন বলা তেমন চলে এলাম ওপরে। আর প্রচুর গরম লেগেছে, প্রচণ্ড গরম। আমাদের এখানে একটু পানি হচ্ছে না। কালকে তার আগের দিনকে পানি হয়েছিল, ওই জন্য মানে একটু ঠান্ডা ছিল। কিন্তু আজকে এতটা গরম লেগেছে কি বলবো। তার উপরে কারেন্ট চলে যাচ্ছে, বারবার কারেন্ট চলে যায়, ওই জন্য বিরক্ত লাগে আমার। আর কি আর হবে, গরমে থাকতে হবে, তাই না? তো চলো একটু ঘোরাঘুরি করি, তারপরে ফের তোমাদের সঙ্গে নিচে গিয়ে শেয়ার করি। পাখিরা সব উড়ে উড়ে বাসায় চলে যাচ্ছে, দেখতে সুন্দর হয়ে গেছে। তো আমিও চলে যাই আমার নিজের বাসায় নিচে ছাদ থেকে। চলো, আমার 6:46 হয়ে গেছে। সো গাইজ, এখন বাজে হচ্ছে ওই 11:15। আর আমি এখন নিয়ে এসেছি হাঁড়ি, এবার বসাবো ভাত। কালকে করেছিলাম রুটি, তো আজকে না আটা শেষ হয়ে গেছে, আর অল্পখানি আছে, একদম অল্পখানি। তাই জন্য ভাবছি ভাতটা চাপিয়ে দিই 1 গ্লাস চাল নিয়ে। আর এখন যদি বলি না আটা আনতে যাবে না, কারণ হচ্ছে কাজে গেছে একে, আর ওই জন্য আর বললাম না। সো গাইজ বসিয়ে দিয়েছি, দেখো এখানে বসিয়েছি প্রেসার কুকারে। ওই বড়া দিয়ে মানে বেসনের বড়া তুলে রান্না করবো, ওই জন্য আলু সেজে বসিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে ভাত। আর এই যে বেসন মানে গোলা হয়ে গেছে, এবার মানে তরকারিটা হয়ে গেলে তখন বসাবো বড়া। তো এখন আমি গিয়ে বসি, তখন এদিকে ভাত তরকারিগুলো হোক। তো গাইস দেখো বড়া তুলছি, আর এইদিকে ভাত গড়ে দিলাম। গাইস দেখো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আর এখানে নিয়েছি তরকারি, লঙ্কা ভাজা, ভাত। আর এবার আমি ভাত বাড়বো।
অনেকটা গরম আছে, করো না। সো গাইস দেখো, এখানে নিয়ে নিয়েছি বড়া আর ভাত, আর এখানে দিয়ে দিয়েছি বড়া আর ভাত আর লঙ্কা আমি নিয়েছি। চলো এবার আমি খাই। ফুল খাও। চলো খেয়ে নিই। সো গাইস দেখো, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল আমার। আর এই যে লঙ্কাটা রেখে দিচ্ছি, আর একটুখানি ভাত রয়ে গেছে, আর হচ্ছে একটুখানি তরকারি রয়ে গেছে। এবার হচ্ছে এগুলো সব গোছাতে হবে। সো গাইস দেখো, এখানে আমি রেখে দিচ্ছি বাসন আর হাঁড়ি, প্রেসার সব রেখে দিচ্ছি। এবার এটাকে হেঁটে দেবো, কারণ খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে আমাদের বিছানা পুরো রেডি শোবার জন্য। তো ভিডিওটা এই পর্যন্ত রাখি। আসসালামু আলাইকুম, কালকে দেখা হবে। গুড নাইট।